Let's go. আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ইন্ট্রো দেখে হয়তো সবাই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্কাইওয়াকের এক্সপেরিয়েন্স নিয়ে আমরা এখন ব্যাংককের কিং পাওয়ার মহানাখানে স্কাইওয়াক করব আলহামদুলিল্লাহ আমাদের বেস্ট একটা এক্সপেরিয়েন্স ছিল এন্ড আই হোপ আপনারাও এই ভিডিওটা খুব এনজয় করবেন সো চলেন শুরু থেকে শুরু করা যাক 173 বাত আমি বলছিলাম 150 বাত বাট একটু বেশি আসছে Thank you. Bye bye. Skywalk entrance. Skywalk. This way. চলে আসছি আমরা মহানাখান স্কাই ওয়াকে ও ম্যান সব একটা ছবি তুলে দিব এখানে দিব আমরা প্রায় অনেকক্ষণই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফি করলাম এরপর এখন একটু ঘুরতেছিলাম কারণ এখন যেহেতু বিকেল টাইম একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তখন আর এই ভিউটা পাওয়া যাবে না এরপর দেখতেছিলাম এখানে বাইরে আইসক্রিমের আর স্ন্যাক্সের স্টলের মতো ছিল এখানে ভাবছিলাম যে আমরা বের হয়ে এরপর খাওয়া দাওয়া করব এখান থেকে বাট এসে দেখি যে এখানে আর দোকানগুলো নাই মানে চলে গেছে তারা তো এই হচ্ছে সে বিল্ডিংটা যেখানে হচ্ছে সবারই স্বপ্ন থাকে যে ব্যাংককে গেলে সবাই এই 78 ফ্লোরে উঠবে আর স্কাইওয়াক করবে তো আমারও কাইন্ড অফ একটা ড্রিমের মতো ছিল কারণ লিটারালি আমি উপরে উঠে কোনো কথাই বলতে পারি নাই মানে আমি শুধু ঘুরছি আর ফিল করছি ব্যাপারগুলা কারণ সবকিছু আমার কাছে একদম অবিশ্বাস্যকর মনে হইতেছিল যে আমি ব্যাংককে আছি আর এই স্কাইওয়াক করতেছি 78 ফ্লোরের উপরে উঠে এর আগে তো সবসময় শুধু ভিডিওতে দেখতাম ব্লগে দেখতাম যে ব্যাংককে গেলে সবাই স্কাইওয়াকটা করে এটার উপরে উঠে মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো আলহামদুলিল্লাহ যে আমি এখানে এসেছি আর স্কাইওয়াক করেছি সবকিছুর জন্যই শুকরিয়া এখানে হচ্ছে ডে টাইম দেওয়া আছে এটা হচ্ছে 1100 বাত আর এখানে হচ্ছে সানসেট টাইমটা হচ্ছে 4 PM to 6:30 PM ওরে মা অনেক ফর পার পারসন ও আচ্ছা 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 হ্যাঁ আসো সোহাগের ইচ্ছে ছিল যে ও স্কাইওয়াক করতে করতে সানসেট দেখবে তাই আমরা সানসেট টাইমটাই চুজ করছি আর সানসেট টাইমে প্রাইসটা একটু হাই তো যখন দেখলাম যে পার পারসন 5300 করে পড়তেছে আমার মনে হচ্ছিল যে আসলে উঠবো নাকি উঠবো না পরে সোহাগকে বলতেছিলাম যে উঠবো তো বলতেছিল হ্যাঁ আসো আসো পরে রিয়েলাইজ করলাম যে ভাই জীবনে আর কি আছে যাই উঠি আর এক্সপিরিয়েন্সটা নিয়ে আসি পরেরটা পরে দেখা যাবে বাংলা টাকা বহুত মানে পার পারসন তার মানে আমাদের দুইজনের পড়বে হচ্ছে 2800 বাত এটা অনেক কস্টলি বাট আই হোপ এটাও অনেক ইন্টারেস্টিং হবে রিস্কি অ্যাডভেঞ্চার বাট স্টিল ব্যাংককে এসে এটা না দেখলে বা এক্সপিরিয়েন্সটা না করলে মিস হয়ে যাবে অনেক বড় একটা সো লেটস ট্রাই ডে টাইমে ধরো 10টা থেকে 3:30 পর্যন্ত হচ্ছে 1100 বাত আর 4টা থেকে 6:30 সানসেট 1400 বাত হ্যাঁ সানসেট ইভিনিং ভিউ বেশি হ্যাঁ সানসেট ভিউ এই সময়টাতে বেশি আগে তো ছিল আগে 700 বাত ছিল এরকম 700 দুইটার টাইম একটা হচ্ছে 10টা থেকে 3:30 একটা হচ্ছে 4টা থেকে 6:30 ও কই 4টা থেকে ও 4টা থেকে 6:30 পর্যন্ত আচ্ছা আচ্ছা তার মধ্যে ঢুকতে 5টা বাজবে And for the backpack, it's not allowed to bring it up. You can leave in the locker first before Okay. you go. Okay. Ticket is single entrance.
তোমার ফোনে আইফোনে চার্জ আছে না? 53%। হবে না। Thank you. The ticket can use only one time. You can stay up there, no time limit. Okay, thank thank you. you. Thank you. কোনো টাইম লিমিট নাই বুঝছো? তো উপরে উঠতে হলে ব্যাগ রাখতে দেয় না, ব্যাগ হচ্ছে এভাবে রেখে যেতে হয় লকারে, ব্যাগ অ্যালাউড না। তো আমরা দুজনই হচ্ছে এখন ব্যাগটা রাখতেছি এখানে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম, বাট আপনারা চাইলে আগে থেকে ওয়েবসাইটে টিকিট কাটতে পারবেন। যাই হোক, আমাদের ব্যাগ রাখা শেষ, এখন আমরা উপরে উঠবো। এই প্লেসটা বেশ ভালো লাগতেছিল, একটা কুল ভাইব আছে। তো এখন টিকিট দেখে আমরা ভেতরে যাব, আর ভেতরে যাওয়ার পরে হচ্ছে আমাদের কাপল পিক তোলা হবে, যেটা পরবর্তীতে আমরা পে করে নিতে পারবো। Ticket free, 2 people. 2 people, You can right. take photo and download for free together. Let's take first. ওকে, শিওর, থ্যাংক ইউ। Together. সোহাগ, এখন লাইটটা অফ হয়ে যাবে টুট করে। Oh, for God's sake. Oh, I don't like it. Packing all these people in. Oh. Well, I can say what I like. ওয়াও, ইটস নাইস। Take a video of it. ও, আমার কান তব্দ হয়ে যেতেছে সোহাগ, এত স্পিড। Yeah, isn't it? ও ম্যান, প্লেনের মতো লাগতেছে। আমার কান। কত ফ্লোরে যাব আমরা? ওকে, 73, 74, 30 সেকেন্ডেরও কম। আমার কান বন্ধ হয়ে যেতেছিল। ওয়াও, পিক তোলার ব্যাপারটা যেটা বললাম, যে আপনারা দেখলেনই আমাদেরকে একসাথে পিক তুলে দিছে, আর এটা সবাইকেই তুলে দেয় যারা সেখানে যায়, অ্যান্ড পরে সেটা তারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারে বা তারা প্রিন্ট করে রাখে, যেটা চাইলেই সবাই পে করে নিতে পারে। আর এটার জন্য 300 বাত পে করা লাগে। আমরা নিয়েছিলাম কারণ এটা আমরা মেমোরি হিসেবে রেখে দিয়েছি। অ্যান্ড এর আগে যে আমরা রিভার ক্রুজ ডিনারে গিয়েছিলাম, সেখানে হচ্ছে আমাদের এভাবে কাপল ফটো তোলা হয়েছিল। তো ওইখান থেকেও আমরা হচ্ছে প্রিন্টেড যে কপিটা ছিল ছবির, সেটা নিয়ে আসছি, কারণ এটা হচ্ছে একটা মেমোরি, আর সবসময় নিজের কাছে থাকবে, পরবর্তীতে দেখতে পারবো। জিনিসটা কিন্তু বেশ ভালো লাগার বিষয়, তাই না? রিভার ক্রুজ ডিনারের প্রিন্টেড পিকটা আমরা মোস্ট প্রবাবলি 200 বাত দিয়ে আনছিলাম, আমার অ্যাকচুয়ালি ঠিক মনে নাই। এতক্ষণ আমি আর সোহাগ মিলে ছবি তুললাম, এটা এত জোস দেখতে। আমি আর সোহাগ মিলে এখানকার ভিউ এনজয় করছিলাম। মাশাআল্লাহ, এত বেশি সুন্দর লাগতেছিল। আর আমার মনে হয় যে সানসেট টাইমে এখানকার দৃশ্যটা আরো বেশি সুন্দর হয়ে যায়। মানে একদম এত উপর থেকে পুরো সিটিটা দেখা কিন্তু একটা অন্যরকম ভালো লাগার বিষয়। মাশাআল্লাহ, আর আলহামদুলিল্লাহ যে আমি আর সোহাগ এখানে দাঁড়িয়ে দেখতে পারতেছি একসাথে। তো যাই হোক, একটু পরে হচ্ছে আমরা স্কাই ওয়াক করব। এখন হচ্ছে নিচের যে ফ্লোর 2টা ছিল সেটা আমরা ঘুরতেছি, দেখতেছি। আমরা লিফটে করে 74 ফ্লোর পর্যন্ত উঠেছি, এরপর হচ্ছে 75, 76, এরপর হচ্ছে 77, এই 3টা ফ্লোর আছে।
তো এগুলো হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর হচ্ছে আমরা 78 ফ্লোরে উঠবো, যেখানে হচ্ছে স্কাই ওয়াকটা করা হয়। তো সানসেট টাইমটা যদি আপনারা কেউ এনজয় করতে চান তাহলে অবশ্যই 4টা থেকে যে স্লটটা আছে সানসেটের সেটা চুজ করবেন। আর আমার মনে হয়েছে যে সানসেট টাইমটাতেই মনে হয় মানুষ একটু বেশি থাকে, কারণ এই টাইমটাতে পুরো সিটিটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। আর এত উপর থেকে সানসেট দেখতেও খুবই ভালো লাগে। আমার মনে হয় যে ব্যাংককে যারা আসেন তারা একবার হলেও এক্সপিরিয়েন্সটা নেবেন, কারণ এই এক্সপিরিয়েন্সটা না নিলে আমার মনে হয় যে ব্যাংকক ট্যুরটাই অপরিপূর্ণ থাকবে। যাই হোক, আমরা অনেক এনজয় করছিলাম অ্যান্ড বারবার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতেছিলাম, কারণ আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর সেটা যদি আপনারা না ঘুরেন তাহলে কোনোদিনও বুঝতে পারবেন না। বাট ইটস ট্রু যে আপনারা টিভিতে চাইলে ব্লগে এগুলো দেখতে পারবেন, কিন্তু নিজের চোখে দেখার যে একটা শান্তি, একটা স্যাটিসফ্যাকশন, সেটা টিভিতে কখনোই পাবেন না। তো এই জন্য হচ্ছে যাদের সামর্থ্য আছে আমি বলবো যে আপনারা ঘুরেন, অল্প জায়গা হলেও ঘুরেন, বাট ঘুরেন। আর এইটাও দোয়া করি যে আল্লাহ সবাইকে সামর্থ্য দেখ ঘোরার জন্য অ্যান্ড আল্লাহর যে এত সুন্দর সৃষ্টি সেটা দেখার জন্য। আমরা এখন আবারও লিফটে করে 78 ফ্লোরে উঠতেছি। এখানে সিঁড়িও ব্যবহার করা যায়, বাট যেহেতু আমরা উঠবো তাই ভাবলাম যে লিফটে করেই উঠে যাই তাড়াতাড়ি করে। আর ভেতরে হচ্ছে এইসব ফ্লোরে রেস্টুরেন্ট আছে, অনেক স্টল আছে, আইসক্রিম, এরপর স্ন্যাক্স, তো চাইলে ওখানে খাওয়া দাওয়া করা যাবে। তো যত উপরে উঠতেছিলাম ততই কিউরিওসিটি বাড়তেছিল, কারণ স্কাই ওয়াক করবো এখন, আর যেটা সবসময় টিভিতে বা ব্লগে দেখা হয়েছে সেটা এখন রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করব। তো সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি ছিল। Come to the rooftop. কই গেলা? উপরে ওঠার পরপরই এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন। আর পাশে হচ্ছে সানসেট ভিউ, আপনারা সানসেট ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে খেতে পারবেন। তো আমার পাশে হচ্ছে এখানে কিছু চেয়ার সিটিং করা ছিল, যেখানে সবাই ভিউ দেখছিল আর এনজয় করছিল, খাওয়া দাওয়া করছিল। তো আমি তো মাত্রই আসলাম, এখন আমি অনেক ঘুরবো, অনেক ছবি তুলবো আর অনেক মজা করব। আর এখানে এসে আমি কোনো কথাই বলতেছিলাম না, লিটারেলি পুরো ভিউ দেখছিলাম আর এনজয় করছিলাম। সোহাগ আমাকে বলতেছিল তুমি কথা বলতেছো না কেন? তো আমি বলতেছিলাম যে আমার কথা বলতে ভালো লাগতেছে না। এখানে আসো। অনেক বাতাস। আমি এখন এই প্লেসটাতে ছবি তুলবো, কারণ এই প্লেসটা বেশ সুন্দর, তাই ওয়েট করছিলাম। এখন আমরা স্কাই ওয়াক করব, ওই যে ওইখানে নামবো। তো এখন এখানে হচ্ছে লাইন ধরে আছি, অনেক মানুষ, অনেক। এখন লাইনে দাঁড়াই থেকে ওনারা এসে একটা মোজার মতো দেয়, ওইটা পরে তারপর এখানে নামতে হবে। এত বড় লাইন, লাইনে ওয়েট করা লাগতেছে। বেশ ভালো লাগতেছিল, কারণ হ্যাপেনিং একটা প্লেস আর রোদও তেমন নাই। আর এখানে যে জায়গাটা দেখতেছেন এইখানের উপরে দাঁড়িয়ে সবাই সানসেটটা দেখে, সানসেট এনজয় করে। তো আমরা এখন আগে স্কাই ওয়াক করবো, তারপর হচ্ছে সেখানে দাঁড়িয়ে সানসেট দেখবো। থ্যাংক ইউ। এই তো কালো কালো মোজা দিছে, মোজার মতো জুতা, এখন এটা পড়তে হবে গ্লাসের মধ্যে নামার জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু গ্লাসের মধ্যে, ওখানে নামতে হইলে এটা পরে নামতে হবে, আদারওয়াইজ আপনাকে নামতে দিবে না। আর ওইখানে হচ্ছে ফোন ক্যামেরা অ্যালাউড না। সো আমি নামবো, সোহাগ আমাকে ভিডিও করে দিবে, সোহাগ নামলে আমি ভিডিও করে দিব, ছবি তুলে দিব। পরে ফেলছি, সোহাগ করতেছে এখন।
ভয় লাগতেছে। নিচের দিকে তাকাতে পারতেছি না, মাথা ঘুরতেছে। ফাইনালি ইটস টাইম ফর স্কাই ওয়াক। তো প্রথমে হচ্ছে আমি নামলাম, যেহেতু এখানে ফোন ক্যামেরা কিছুই নেওয়া যাবে না, তো আমি প্রথমে নামলাম। সোহাগ এখান থেকে আমাকে ভিডিও নিয়ে দিচ্ছিল। তো নেমে হচ্ছে আমি অনেক ভয় পাইতেছিলাম, নিচের দিকে তাকাতে পারছিলাম না, অ্যান্ড মাথাও ঘুরতেছিল, অ্যান্ড সব কিছুই একদম স্বপ্নের মতো লাগতেছিল। বেশ ভালো লাগতেছিল যে এরকম স্কাই ওয়াক করতে পারছি। তো এখানে এত মানুষ ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না। ছবিও তুলছি বেশ কষ্ট করে। এখানে দেখতেই পারতেছেন যে এক একজন এক এক রকম ভাবে ছবি তুলতেছিল, কেউ বসে শুয়ে দাঁড়িয়ে সবকিছু মিলিয়ে। তো আমিও একটু ছবি টবি তুললাম, বসলাম, দাঁড়ালাম, সবকিছু মিলিয়ে। তো এরপর হচ্ছে সোহাগ নামবে। আমার মনে হয় যে এই টাইমটাই বেস্ট, কারণ তেমন একটা রোদ থাকে না, ইজিলি সব অ্যাক্টিভিটি করা যায়। আর সকাল টাইমটাতে তো রোদ উঠে, অনেক রোদ থাকে মাথার উপরে। তো এত রোদের মধ্যে কন্টিনিউসলি থাকা, অনেক লং টাইম থাকাটা একটু কষ্টকর। তো আমার মনে হয়েছে যে এই টাইমটাই বেস্ট, রোদ থাকে না তেমন, আর শান্তিতে সব রকমের অ্যাক্টিভিটি করা যায়। এটা হচ্ছে আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন। তো আপনারা যারা এখানে স্কাই ওয়াক করতে আসবেন, যার কাছে যে টাইমটা সুইটেবল মনে হবে, তারা সেই টাইমে আসবেন। আমার দুই পা কাঁপতেছে। সোহাগের পালা, সোহাগ যাচ্ছে। সোহাগ আসছে, সাবধানে, নিচে তাকায় না। থাকো থাকো। അങ്ങോട്ട് നടക്കുന്ന വീഡിയോ আকাশটা সেই লাগতেছে। এদিকে আইসা পড়ো, আইসা পড়ো, আইসা পড়ো। আমরা এতক্ষণ স্কাই ওয়াক করলাম, বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড অনেক ভালো লাগছে। যাই হোক, এখন আমরা চলে আসলাম সানসেট দেখার জন্য। এখন সানসেটের টাইম। এই টাইমটাতে ভিউটা এত জোস ছিল, মাশাল্লাহ, মানে বলার কোনো ভাষা নাই। বেশ ভালো লাগতেছিল দেখতে। আমি এমনিতেই ছোট মানুষ, সামনে জায়গা পাই নাই, কারণ অনেক মানুষ ছিল এখানে, অনেক ভিড় হয়ে গেছিলো, তাই একটু পেছনে দাঁড়িয়ে দেখা লাগছে, বাট ভালো মতোই দেখতে পারছি। মানে বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এই প্লেসটা এত হ্যাপেনিং, অনেক ভালো লাগতেছিল। বাট একটা ব্যাপার যেটা একটু খারাপ লাগছে, মানে ইরিটেটিং ছিল, সেটা হচ্ছে স্কাই ওয়াকের সময় অনেক মানুষ ছিল, মানে লিটারেলি ছবিই তুলতে পারতেছিলাম না, সামনে দিয়ে একজন, পেছন দিয়ে একজন। বাট অনেক ভাল লাগছে, মানে হ্যাপেনিং একটা প্লেস। সব কিছু মিলিয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। আর সব থেকে যেটা ভাল লাগছে এই টাইমটার ভিউটা দেখতে, কারণ এই টাইমের ভিউটা সব থেকে সুন্দর ছিল, মানে মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আর সোহাগ সানসেটটা বেশ এনজয় করছিলাম অ্যান্ড ছবিও তুলছিলাম। আর আশেপাশে যারা ছিল, এখানে তো অনেক মানুষ ছিল, সবাই অনেক এনজয় করছিল। সবার এনজয় দেখে আমারও অনেক ভালো লাগতেছিল। তো আপনারা যদি এরকম সানসেট দেখতে চান আর এনজয় করতে চান এইরকম টাইমটাতে, তো অবশ্যই হচ্ছে সানসেট টাইমটা সিলেক্ট করবেন। অ্যান্ড এই টাইমটাতে খুবই ভালো লাগে, ট্রাস্ট মি। বিশেষ করে রাতের বেলায় যখন সিটির লাইটগুলো সব জ্বলে, তখন আরও বেশি ভাল লাগে, মানে তখন খুবই ভালো লাগে। একটু পরে হচ্ছে রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে যে আসলে কেমন লাগে।
আমাদের স্কাই ওয়াক করা শেষ, পুরাটা ঘোরাও শেষ। আমরা সানসেট দেখলাম, স্কাই ওয়াক করলাম, সন্ধ্যা রাতের ভিউ দেখলাম, সব দেখা শেষ। এখন আমরা বের হয়ে যাব কারণ আমাদের আরও কাজ আছে। যদি সময় থাকতো তাহলে হয়তো আরও কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করতাম, কারণ রাতের ভিউটা জোস, মানে পুরাই অস্থির একটা ভিউ, এত লাইটিংস, মানে সিটিটা পুরা দেখতে অস্থির লাগতেছে। যাইতে ইচ্ছা করতেছে না, বাট অনেক কাজ পেন্ডিং করে আছে, তো যাইতে হবে এখন। এই ছয়ভাবে নামি আসো। আমরা ওঠার সময় লিফটে উঠছিলাম, এখন নামার সময় সিঁড়ি দিয়ে নামবো। আমরা এখন বের হয়ে প্রথমে আমাদের ছবিটা নিব। ওই যে আমরা যখন এন্ট্রি করেছিলাম তখন আমাদের একসাথে একটা ছবি তোলা হয়েছিল। তারা বলেছিল আমরা এটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো, বাট পরে দেখলাম সেটা তারা প্রিন্টও করে রাখছে। এরপর আমরা 300 বাদ দিয়ে সেই ছবিটা নিয়ে নিছি, কারণ এটাই তো মেমোরি হয়ে থাকবে। এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, যদিও এটা অনেক এক্সপেন্সিভ, বাট স্টিল তো এখানে হচ্ছে আমাদের ফটো প্রিন্ট করা আছে, আমাদেরকে হচ্ছে 100 বাদ লাগলো। টিকিট দেখিয়ে বাদ দিয়ে তারপর হচ্ছে আমরা নিয়ে নিলাম আমাদের ফটোটা। এগুলো হচ্ছে একটা মেমোরি, সো থ্যাংক ইউ। চলো ফাইনালি এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এন্ড আমাদের অনেক খিদা লাগছে, তাই আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম এন্ড এরপর এই জায়গাটাও এক্সপ্লোর করব। আর এখানে এসে আগে আমরা হালাল খাবার খুঁজলাম, তারপর অনেকগুলা থাই খাবার অর্ডার করছি এন্ড প্রত্যেকটা খাবার এত মজা ছিল, ট্রাস্ট মি গাইস, অনেক ভাল লাগছে। এরপর আমরা ফ্রুটস খেয়েছিলাম আর অনেক মজার আইসক্রিম ট্রাই করছি গাইস। সবকিছু নিয়েই থাকছে নেক্সট এপিসোড, তো সবাই নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করতে থাকেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।